হ্যালো জুনিয়র্স, আমার নাম সম্পদ ব্যানার্জি। আমি যাদবপুর ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের একজন আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্ট। তো অ্যাজ ইউ নো গাইজ, তোমাদের ডাব্লিউবিজেইর সেন্ট্রালাইজড কাউন্সেলিং ইতিমধ্যেই কিছুদিনের মধ্যে স্টার্ট হতে চলেছে, আর তার সাথে সাথে আমার সেমিস্টার এক্সামও স্টার্ট হতে চলেছে। তো তার মধ্যে একটু সময় বার করে আমি আজকের এই ভিডিওটা বানাচ্ছি। আজকের এই ভিডিওটা প্রচণ্ড ইম্পর্ট্যান্ট টপিকের ওপর হতে চলেছে। তো স্টার্ট করা যাক। আজকের এই ভিডিওটা সেই সমস্ত স্টুডেন্টদের জন্য যাদের ডাব্লিউবিজেই র্যাঙ্ক অনেকটাই পেছনের দিকে, অথচ তারা গভর্নমেন্ট কলেজে অপ্ট করতে চায়। তো যারা প্রাইভেট কলেজ অ্যাফোর্ড করতে পারবে না বা প্রাইভেটে পড়তে চায় না, তাদের জন্য যে সমস্ত গভর্নমেন্ট কলেজে অপশানসগুলো খোলা আছে, যেগুলোর কাট অফ অত্যন্ত লো, সেই সমস্ত কলেজগুলোর ব্যাপারে আমি ডিসকাস করেছি। তো শুরু করা যাক। তো প্রথমে বলে নিই, যে সমস্ত পয়েন্টগুলো আমি লিখে রেখেছি, অর্থাৎ অপশানস আদার দ্যান সিএসসি আইটি, অর্থাৎ যে সমস্ত গভর্নমেন্ট কলেজের কথা বলবো সেখানে কিন্তু সিএসসি আইটি পাওয়া যাবে না। সিএসসি আইটি ছাড়া অন্যান্য ডিপার্টমেন্টের কথা বলেছি। নাইস কেরিয়ার অপশানস অ্যান্ড ডিসেন্ট প্লেসমেন্ট। তো সিএসসি আইটি ছাড়াও যে সমস্ত ডিপার্টমেন্টের কথা আমি বলেছি, সেখানে কিন্তু সেই সমস্ত গভর্নমেন্ট কলেজে সেই সমস্ত ডিপার্টমেন্টে প্লেসমেন্ট কিন্তু ডিসেন্ট, অর্থাৎ 80 to 90% প্লেসমেন্ট হয়ে যায়। ক্লোজিং র্যাঙ্ক 15K to 50K ফর জেনারেল ক্যাটাগরি। তো যে সমস্ত কলেজগুলোর কথা বলেছি, সেখানে বিভিন্ন কলেজে বিভিন্ন ধরনের কাট অফ দেখা যেতে পারে। তো একটা জেনারেলাইজ র্যাঙ্কের রেঞ্জ লিখেছি যে 15K to 50K। এই র্যাঙ্কের মধ্যে যদি তোমাদের থাকে, অর্থাৎ ম্যাক্স টু ম্যাক্স তোমাদের যদি 50,000 র্যাঙ্কও থাকে, তবুও আজকের এই কলেজের লিস্টের মধ্যে যে কোনো একটা কলেজ তোমরা চুজ করতে পারবে বা সেখানে তোমরা চান্স পেতে পারো। তো প্রথমেই যে কলেজটির ব্যাপারে আলোচনা করব সেটা হলো গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেক্সটাইল টেকনোলজি, বেহরামপুর। তো এখানে যে টেক্সটাইল টেকনোলজি ব্রাঞ্চটা আছে, সেটার কাট অফ অনেকটাই লো যায়। তো এখানে আমি সমস্ত কাট অফ দিয়ে রেখেছি, জেনারেল, এসসি, এসটি, ওবিসি, ওবিসি এ, ওবিসি বি, সমস্ত কাট অফ দেওয়া আছে, তো তোমরা চেক করে নিতে পারো। তো এখানে জেনারেল ওপেন ক্যান্ডিডেট ক্লোজিং র্যাঙ্ক হচ্ছে 31,000 সেকেন্ড রাউন্ডের জন্য। এরপর যদি আমরা মপ আপে শিফট করি, মপ আপ রাউন্ডে আরও নিচের দিকে কাট অফ গেছে, যদি আমরা দেখি 52,000 পর্যন্ত গেছে। তো টেক্সটাইল টেকনোলজি 52,000 পর্যন্ত ক্লোজিং র্যাঙ্ক। এরপর নেক্সট কলেজ হচ্ছে গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেক্সটাইল টেকনোলজি, শ্রীরামপুর। তো এটার কাট অফও জেনারেল 25,000। এরপর যদি আমরা থার্ড রাউন্ডে যাই, থার্ড রাউন্ডে আরও কাট অফ ফল করবে। থার্ড রাউন্ডে জেনারেল কাট অফ হচ্ছে 37,000। এরপরের কলেজ হচ্ছে গভর্নমেন্ট কলেজ অফ লেদার টেকনোলজি, কলকাতা। তো এর কাট অফ হচ্ছে জেনারেল 25,000, জেনারেল 25,000-এ ক্লোজ হচ্ছে সেকেন্ড রাউন্ডে। আর মপ আপ রাউন্ডে বা থার্ড রাউন্ডে ক্লোজ হচ্ছে জেনারেল 45,000-এ। নেক্সট যে কলেজের কথা আলোচনা করব সেটা হচ্ছে ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, ডিপার্টমেন্ট অফ জুট ফাইবার টেকনোলজি। তো এই ডিপার্টমেন্টে ডিমান্ড অনেকটাই কম, তাই কাট অফ অনেক লো যায়, কিন্তু প্লেসমেন্টের দিক থেকে দেখতে গেলে খুব ভালো প্লেসমেন্ট হয় ডিপার্টমেন্টটাতে। 80 to 90% স্টুডেন্ট প্লেসড হয়ে যায়। তো এখানে যদি কাট অফ দেখা যায়, জেনারেল কাট অফ হচ্ছে 12,000, 12,000-এ ক্লোজ হচ্ছে। এরপর যদি আমরা থার্ড রাউন্ডে যাই, থার্ড রাউন্ডে ওপেন ক্যান্ডিডেট ওপেন ক্যাটাগরি 27,000-এ বন্ধ হচ্ছে। নেক্সট কলেজ হচ্ছে উত্তরবঙ্গ কৃষি বিদ্যালয়, যেখানে অ্যাগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়। তো এখানের কাট অফ যদি আমরা দেখি, তাহলে জেনারেল ক্যান্ডিডেট 19,622-এ বন্ধ হচ্ছে। যদি মপ আপ রাউন্ডে শিফট করি, তাহলে কাট অফ যাচ্ছে জেনারেল ক্যাটাগরি 45,000। এরপর নেক্সট কলেজ বিসিকেবি কল্যাণী। তো এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের টপ অ্যাগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং কলেজ। তো এখানে যদি কাট অফ চেক করা যায়, তাহলে ওপেন ক্যাটাগরি বন্ধ হচ্ছে 11,000-এ সেকেন্ড রাউন্ডে, আর মপ আপ রাউন্ডে বন্ধ হচ্ছে ওপেন ক্যাটাগরি 18,000। আজকের লাস্ট কলেজ, যেটার কাট অফ অনেক লো গেলেও প্লেসমেন্ট কিন্তু দুর্দান্ত হয়, এই কলেজটার ব্যাপারে অনেকেই জানে না, তাই কাট অফ এত লো যায়, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিম্যাল অ্যান্ড ফিশারি সায়েন্সেস, যেখানে নিট থেকে ভেটেনারিতেও অ্যাডমিশন হয়, আর ডাব্লিউবিজেই থেকে ডিআরই টেকনোলজি নামে ইঞ্জিনিয়ারিংয়ের ব্রাঞ্চে অ্যাডমিশন হয়। তো এখানের কাট অফ হচ্ছে জেনারেল রাউন্ড 2 23,000। আর যদি মপ আপ রাউন্ড দেখা যায়, মপ আপ রাউন্ডে জেনারেল কাট অফ হচ্ছে 25,000।
আজকের ভিডিওতে যে 7টা গভর্নমেন্ট কলেজের ব্যাপারে আমি কথা বললাম সেগুলোর ফি স্ট্রাকচার, প্লেসমেন্ট এসবের ব্যাপারে আমি কিছু বলিনি, শুধু কাট অফ দেখিয়েছি। তো এগুলোর ব্যাপারে যদি কোনো ডাউট থাকে, কোনো প্রবলেম থাকে, তাহলে কমেন্ট করতে ভুলো না। অবশ্যই কমেন্ট করো, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আমার ফেসবুক প্রোফাইল বা ইনস্টা আইডি আমার চ্যানেলে দেওয়া আছে, তো সেখান থেকে আমাকে ইনস্টাতেও ডিএম করতে পারো, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আর যদি এই সমস্ত কলেজের প্লেসমেন্ট, ফি স্ট্রাকচার এসব নিয়ে আরেকটা ভিডিও বানাতে হয় তাহলে কমেন্ট করো, অবশ্যই আমি চেষ্টা করব বানানোর। আমি আগেই বলেছি যে আমার সেমিস্টার আছে সামনে, তাই সময় কম পাচ্ছি ভিডিও বানানো, তার মধ্যে সময় বার করে ভিডিওটা বানানোর চেষ্টা করলাম। থ্যাংক ইউ।